নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং ওশিয়া হার্বালস মানেই কিন্তু অবশ্যই এক ঝলক বাতাস বলতে পারি। আর ওশিয়া হার্বালস মানেই হচ্ছে আপনি সুন্দর এবং আপনি সুন্দর অন্যকেও করতে পারেন। প্রথমত ওশিয়া হার্বালস ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট, একদিকে যেমন আপনার স্কিনের পরিচর্যা করছে, স্কিনের সমস্যা থেকে আপনাকে দূরে আনছে, আপনার স্ক্যাল্পের পরিচর্যা, হেয়ারের পরিচর্যা করছে যাতে আপনার স্ক্যাল্প এবং হেয়ার হেলদি থাকে। অর্থাৎ একদিকে ট্রিটমেন্ট আর একদিকে তার কালার্স রেঞ্জ, যেখানে আপনি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তুলতে পারছেন। তবু অনেকের প্রশ্ন থাকে, অনেক রকম সমস্যা তো আমরা জর্জরিত থাকি। তো একটা খুব কমন প্রশ্ন নিয়ে, আপনাদেরই করা প্রশ্ন নিয়ে আজকে বিষয় নির্বাচন করা হয়েছে, তা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ স্পটস। এবং এই যে বিভিন্ন ধরনের স্পট মুখে আসছে, সেগুলো কী কী ব্লেমিশেস কী কী রয়েছে আমরা আলোচনা করব। এবং ওশিয়া হার্বালস মানে আমাদের সরাসরি হটসেটে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি লাইভে জয়িতার সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। ডিফারেন্ট টাইপস অফ স্পট তুমি বলেছো আজকের টপিক। এটা খুব বাস্তবিক এবং আমরাও প্রাসঙ্গিক টপিক। অনেকেই বলে আমার মুখে দাগ ছোপ হয়ে যাচ্ছে। আগে তোমার জিজ্ঞাসা করবো যদি কী কী ধরনের দাগ হয়। দেখো, দাগ বলতে গেলে দাগ নানা কারণে দাগ হতে পারে এবং বিভিন্ন ধরনের দাগটা হয়, যেটা আমাদের যে টপিক রয়েছে। কারণ কারোর অ্যাকনি হয়, দীর্ঘদিন ধরে অ্যাকনি হতে হতে অ্যাকনিগুলো বসে গিয়ে কারোর দাগ হয়ে যায়। অনেকের অ্যাকনি খোঁটার প্রবণতা রয়েছে, যে কারণে দাগ হয়ে যাচ্ছে। পিগমেন্টেশন একটা স্পট, যেটা দাগ হয়ে যাচ্ছে আমার স্কিনের মধ্যে, স্কিনটা পিগমেন্ট করে মানে স্কিনটা ডিসকালার করে দিচ্ছে। ফ্রেকলসের প্রবলেম, দেখবেন ছোটো ছোটো ছিটছিট মুখের মধ্যে ভর্তি ফ্রেকলসের দাগ। আরেকটা যেটা খুব বড় সমস্যা হয় দাগের ক্ষেত্রে, সেটা হচ্ছে মানে মেছেদার দাগ। যেটা ব্লেমিশ বলতে আমরা যে কোনো দাগকেই বলি, কিন্তু পার্টিকুলার মেছেদা যে দাগটা, সেটা কি না দুটো গালে একদম ব্লাশনের মতো ব্রাউন হয়ে যায় কিন্তু। এবং এটা হওয়ার পেছনে কিন্তু একদিন দুদিনের জন্য নয়, এটা হওয়ার জন্য দীর্ঘ টাইম ধরে আপনার স্কিন ড্যামেজ হতে হতে আপনার মাসেলের মধ্যে মেলানিনগুলো বসে গিয়ে স্পটটা কিন্তু একদম গোল ব্লাশনের মতো চলে আসে। এটার জন্য কিছুটা আমরা নিজেরা দায়ী থাকি। প্রপার আমরা ক্লিনিং করি না, প্রপার স্ক্রাবিং করি না, প্রপার যে ময়শ্চারাইজারটা দরকার সেটা দিই না। কারণ স্কিনের মধ্যে যদি প্রপার হাইড্রেশনটা না পায়, তখনই কিন্তু স্কিনের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো আসতে শুরু করে। আরেকটা ধরনের স্পট আমরা দেখবে, আরও দু ধরনের স্পট বলতে পারো। একটা হচ্ছে আমাদের স্কিনটা আনইভেন টোন হয়ে যাওয়া, একটা সাদা কালো স্পট পড়ে যায়। আর একটা হচ্ছে দীর্ঘ টাইম রোদে থাকতে থাকতে কিন্তু একটা ট্যানের প্রবলেম পড়ে যায়, ট্যান চলে আসে কিন্তু স্কিনের মধ্যে। অনেকের কপালটা পুরো কালো হয়ে যায়, গালের এই দু সাইডে ট্যান হয়ে যায়। দেখুন, একটা জিনিস আমি এখানে সবসময় বলি, যখনই ব্লেমিশ নিয়ে আলোচনা করি কিংবা স্পট নিয়ে আলোচনা করা হয়, যে কোনো ধরনের স্পট নিয়ে, তখন একটা কথাই বলি যে দুটো জিনিস ডিফারেন্ট আছে। ট্যান জিনিসটা কিন্তু ধুলোর মতো, যেটা কিন্তু ডাস্টার দিয়ে ক্লিন করলে উঠে যায়। তেমনই ট্যানটা কিন্তু আপনার যখন স্কিনে পড়ছে, প্রপার ক্রিম ইউজ করলে কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। কিন্তু মেছেদার দাগ যেটাকে আমরা ব্লেমিশ বলছি, ডিফারেন্ট টাইপস অফ স্পট যেগুলো আমাদের স্কিনের মধ্যে আসে, এই ধরনের স্পটটা কিন্তু বলতে পারো এক ধরনের মরছে কিন্তু চট করে যেতে চায় না এবং যেতে সময় লাগে। কিন্তু ওশিয়া হার্বালস সেটা প্রুফ করে দিয়েছে আজকে এত বছর ধরে। এখানে আপনাদের সেই ফিডব্যাকগুলো আমরা পাই যে এতদিন ধরে আমার মেছেদার দাগ ছিল, কিছুতে যাচ্ছে না, কিছুতে কিওর হচ্ছে না, কি করব। এবং সেখানে আমি বলেছি ঠিক আছে, পাপায়া ক্লিন রেঞ্জটা যেটা আছে এটা আপনি ইউজ করুন। কেন ওশিয়া হার্বালসের যে পাপায়া ক্লিন রেঞ্জটা রয়েছে, এটা হট কেক রেঞ্জ রয়েছে এবং এই রেঞ্জটা সত্যি এতটাই ভালো কাজ করে, যেটা বলতে হয় যে মানে এই রেঞ্জটা পুরোপুরি কথা বলে। কারণ পাপায়া রেঞ্জে আমরা অনেক রকমের অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আমরা নিয়ে চলে এসেছি। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। কে বলছেন? স্বপ্না দাস। বলুন বলুন। বয়স? বয়স 52। বলুন বলুন। বলছি প্রচন্ড চুল উঠছে ম্যাম। একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। একটু চুল অনেক ছিল, চুল উঠে উঠে একদম ছোট্ট ঘাড়ের কাছে হয়ে গেছে, এত চুল উঠছে। আচ্ছা সুগার আছে ম্যাম। আচ্ছা, মাথায় কি ড্যান্ড্রফ আছে আপনার? না না না, ড্যান্ড্রফ নাই। ড্যান্ড্রফ ছিল না আমার ড্যান্ড্রফ। আচ্ছা আচ্ছা, প্রচন্ড হারে চুলটা উঠছে। যারা চুলটা আঁচড়ালে চিরুনিতে তো উঠছেই, আবার নিচে কাপড়েও পড়ছে, মানে একদম ছোট্ট হয়ে গেছে চুলটা। টানলেই চুল উঠে চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, হাত দিয়ে টানলে। হাত দিয়ে
ওটা অনেক দিন ধরেই হচ্ছে আপনার, কারণ ডিটাচ হয়ে যাচ্ছে ফলিকলস থেকে, আপনার হেয়ার যে রুট থেকে আপনার চুলটা ডিটাচ হয়ে যাচ্ছে, যার জন্য যেই চিরুনি দিচ্ছেন পাতলা পাতলা দেখা যায় টাপটা। আচ্ছা, আর আপনি কি ম্যারিড, সিঁদুর পরেন? না, আমি ম্যারেজ ছিলাম ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আসছি ব্লেমিশ নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সবার আগে আপনাদের ফোন কলসের গুরুত্বটা সবার আগে আলোচনার থেকেও আপনাদের আনসারটা দিতে হবে, তারপরে টপিকে যাব। একদম, তারপর টপিকে যাব অবশ্যই, কারণ আপনারা অনেক কষ্ট করে ফোনটা করেন আমাকে, চেষ্টা করে, তো সেখানে আপনাদের আনসারটা আগে আমার দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আপনি যেটা এখন করবেন, যেহেতু পুরো স্ক্যাল্পটা ফাঁকা হয়ে গেছে, ওশিয়া হার্বালসের যে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা আছে, এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা এবং দুপুরবেলা দিনে 2 বার করে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দেবেন, দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করবেন, যাতে ফলিকলসের ভেতর ঢোকে। যে চুলটা আপনার পড়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে, সেখানে কিন্তু ভাইটালাইজার, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কিন্তু আপনার রিগ্রোথ আনবে। কিন্তু এইটা আপনি করুন। ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে যেটা করবেন, এই যে টানলেই গোড়া থেকে চুল উঠে আসছে, তার জন্য আপনাকে যেটা করতে হবে 10 মিনিট বাদে, ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, দেখুন দেখানো হচ্ছে এই হেয়ার ফল কন্ট্রোল সেরামটা, এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় আপনাকে দিতে হবে। স্প্রে করে নিয়ে নেবেন কি হাতে নিয়ে নেবেন, নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে এভাবে এভাবে ভালো করে দিয়ে একটু 30 সেকেন্ড থেকে 1 মিনিট কি 2 মিনিট মতো একটু হালকা করে ম্যাসাজ করবেন। সারা দিনে 3 থেকে 4 বার চুলটা আঁচড়াবেন, ভয় পাবেন না। যে চুলটা থাকার না সেটা কোনোভাবে থাকবে না। আপনি কি টানলে পুরো চুল আপনার হাতে চলে আসছে, তা তো না। যেগুলো ফলিকলস থেকে ডিটাচ হয়ে গেছে সেই চুলগুলোই কিন্তু আপনার পড়ে যাবে, সেটা আজ নয় কাল এটা পড়বে। সুতরাং দেওয়ার পর কম্বিং করবেন, সারাদিনে 3-4 বার চুলটা আঁচড়াবেন। ওশিয়া হার্বালসের আমলা কেয়ার যে শ্যাম্পুটা আছে, এটা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। এই আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন করে আপনি অল্টারনেটিভ ডেতে শ্যাম্পুটা করুন, এবং আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনারটা দেবেন। চুলটা যেহেতু খুব পাতলা হয়ে গেছে, চেষ্টা করুন উইকে 1 দিন, নাহলে মাসে 2টো করে ওশিয়া হার্বালসে হেনা প্যাকটা করার। আগের দিন রাত্রিবেলা ঈষদুষ্ণ গরম জলে কিংবা চায়ের লিকারে, বেটার হয় চায়ের লিকারে করুন, এই গাঢ় করে চায়ের লিকারটা করে নিয়ে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবেন। যদি আয়রন কন্টেনার থাকে আয়রন কন্টেনার, তাহলে যে কোনো প্যাক গোলার বাটিতে ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন, রেখে আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু দিয়ে ক্লিন করে নেবেন, নিয়ে কন্ডিশনারটা দিয়ে নিন, অ্যাবোশাইন কন্ডিশনার আপনি অ্যাবোশাইনও করতে পারেন, এবং ফাইটোগেনের 5-in-1 আরেকটা কন্ডিশনারও আমাদের আছে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো এটাও করা যায়, এবং এটা আপনি ফলো করুন পুরোটা। এইটা যেভাবে বললাম, দেখুন আপনি 3-4 দিন থেকে আপনার হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে। আপনি নেক্সট উইকে আবার আমাকে ফিডব্যাকটা দেবেন, কারণ আমি চাই এই যে এখানে আমি বলি 3-4 দিনে স্টপ হবে, আপনারাও সেটা জানান এখানে ফোন না পেলে, কিন্তু এখানে আমি চাই আপনাদের সাথে আপনাদের ভার্সনটা আরও সবাই শুনুক, কেন বুঝতে পারবে যে আজ 3-4 দিন যেটা বলছি 3-4 দিন থেকেই কিন্তু কন্ট্রোলটা হচ্ছে। একদমই তাই। এবার আমরা চলে যাব টপিকে। দেখো, মুখে যে দাগের প্রবলেমের জন্য আমাদের ওশিয়া হার্বালসের পাপায়া রেঞ্জের আমরা অনেক ধরনের প্রোডাক্ট এনেছি। ফার্স্ট যেটা ক্লিনিংয়ের পার্ট, বলতে গেলে ক্লিনিংয়ের পার্টের ক্ষেত্রে 2 ধরনের আমরা ফেস ওয়াশ এনেছি। একটা পাপায়া ক্লিন নর্মাল ফেস ওয়াশ আছে, যেটা অল স্কিন টাইপের জন্য আছে, যেরকম ফেস ওয়াশ নর্মাল। আর একটা আমরা কিন্তু পাপায়া ক্লিন ফোমিং ফেস ওয়াশ নিয়ে এসেছি। দেখুন ফোমিং ফেস ওয়াশটা, এই ফোমিং ফেস ওয়াশটা কী করছে, আপনার ক্লিনিংয়ের সাথে সাথে কিন্তু আমাদের যে এক্সেস অয়েলটা বেরিয়ে যায় সেটা বেরোতে দেবে না, আপনার ময়েশ্চারটাকে লক করছে। কিন্তু এই ফোমিং ফেস ওয়াশটা কিন্তু আপনার ময়েশ্চারটাকে লক করছে, যার জন্য যাদের ড্রাই স্কিন তারা হয়তো এমনি ফেস ওয়াশটা ড্রাই লাগছে, ফোমিংটা কিন্তু সেই অর্থে লাগবে না। এবং ফোমিং ফেস ওয়াশটা তুমি ওয়েট টিস্যু দিয়েও রিমুভ করতে পারছো, বেটার হয় প্লেন জলে তুমি ধুয়ে নাও। একদম টার্বো ব্রাশ আছে, টার্বো ব্রাশ দিয়ে তুমি হালকা করে একটু পাম্প করার পর টার্বো ব্রাশ দিয়ে বেরিয়ে গেল, তুমি ম্যাসাজ করলে, কেন আমাদের যে মেলানিনগুলো সেগুলো না, আমাদের এখানে যে মাসেল আছে, মাসেলের মধ্যে ফাইবার থাকে, সেই ফাইবারের মধ্যে কিন্তু মেলানিনগুলো আটকে যায়, বসে যায় দীর্ঘ টাইম ধরে, বসতে বসতে বসে যখনই স্কিন ড্রাই ডিহাইড্রেট হয়ে যায়, তখন স্পটগুলো কিন্তু মেছে তার উপর বেরিয়ে আসে কিন্তু। আর পিগমেন্টেশন ব্যাপারটা কি, মেলানিন আমাদের প্রত্যেকের শরীরে মেলানিন রয়েছে, কম বেশি রয়েছে সারা শরীরে, তো রোদ্রে ওটা বেড়ে গিয়ে কিন্তু পিগমেন্টেশন প্রবলেম চলে আসছে। আর ট্যান তো এমনি স্কিনকে পুড়িয়ে দিচ্ছে। ইউভি এর কাজই হচ্ছে এজিং, এবং বির কাজ হচ্ছে বার্ন করা, তো স্কিনকে তো এমনি পোড়াচ্ছে। তো এইটা আপনি করুন, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। যারা বাড়িতে সকালবেলা বাড়িতে থাকেন
তাদের জন্য ওশিয়া হার্বালসের 11-in-1 প্রোডাক্ট, জাপানিজ টেকনোলজি তৈরি, এই যে পাপায়া জেল ক্রিম, এটা ইউজ করুন বাড়ি থাকলে। এই ক্রিমটা ভীষণ ভালো। একটা ফোন নিয়ে আমরা আসি পাপায়া জেল ক্রিমের মধ্যে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে ইন্দিরা বলছি। ইন্দিরা, বয়স কত? 21। হ্যাঁ বলো ইন্দিরা। আমি ভালো আছি। ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। বলছিলাম আমি তো আপনার প্রোডাক্ট ইউজ করি, না, আমার sound চলে যাচ্ছে। একটু জোরে হবে সাউন্ডটা। হ্যাঁ বলছিলাম আমি তো আপনার প্রোডাক্ট ইউজ করি, একটু মায়ের জন্য জিজ্ঞাসা করবো। ও, আচ্ছা, মায়ের বয়স এজটা কত? বলো। একসাথে বললাম। মায়ের বয়স 52। 52। আচ্ছা, কি সমস্যা মায়ের? স্কিন টাইপটা আগে বলে নাও। আর স্কিনটা মানে লুজ হয়ে গেছে আর ভীষণ মানে কুঁচকে আছে, স্কিনটা লুজ হয়ে গেছে, তো কি করব? আর স্কিন টাইপ ড্রাই নিশ্চয়ই? না ম্যাম, নর্মাল থাকে, যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন একটু শুধু ড্রাই হয়, খুব একটা ড্রাই না। ওকে ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি ইন্দিরা, শুনতে থাকো। শুনতে থাকো। তোমার মাকে ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা দেবে। এই ফেস ওয়াশটা দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবে। যেটা করতে হবে মাকে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের যে সানস্ক্রিন, যেটা মানে রিঙ্কলসের জন্য ভীষণ ভালো কাজ করে, সেটা হচ্ছে SPF 70। এই সানস্ক্রিনটা দিনের বেলা মাকে ইউজ করতে বলো। আর বাড়ি থাকলে মা ফাইটোলাইটটাও কিন্তু করতে পারে, এটা মা করুক। ইভিনিংয়ে যেটা করবে মা, ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন সেরাম এবং আমন্ড ফাইন ক্রিম, সেরাম দেওয়ার মিনিট 5 বাদে আমন্ড ফাইন ক্রিমটা দেবে। এটা ফলো করুক। মা যদি ফাইটোএজটা কন্টিনিউ করতে পারে তাহলে রাত্রিবেলা মাকে বলবো ফাইটোএজের সেরাম, ফাইটোএজ ক্রিমটাই করতে। যদি মনে হয় ফাইটোএজ নিতে পারছো না কোনো কারণে, তাহলে আমন্ড ফাইন ক্রিমটাই কিন্তু রাত্রিবেলা তুমি মাকে করতে বলবে। এটা ফলো করুক। এবং আমন্ড ফাইন প্যাকটা কিন্তু উইকে 2 দিন, তার আগে অবশ্যই আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, নিয়ে আমন্ড ফাইন প্যাকটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে লাগাবে। 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে আমন্ড ফাইন সেরাম, আমন্ড ফাইন ক্রিমটা দিই, এইটা করুক। আর ডিটেন স্ক্রাবটা কিন্তু উইকে 3 দিন করে স্ক্রাবিং করতে বলবে। ডিটেন নট অনলি ট্যান রিমুভের জন্য নয়, এটা ডিটেন রেঞ্জটা কিন্তু আমাদের রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকেও কন্ট্রোল করে। কারণ আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করি, এখানে ট্যানের সাথে সাথে কিন্তু আমাদের স্কিন বার্ন এবং এজিং সাইন বোথ প্রবলেমগুলো কিন্তু চলে আসে কিন্তু। একদমই তাই, এটা একদম বাস্তব বিষয়। আর আপনাদের একটুখানি বলে রাখি, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে প্রথমত বলবো যে ওশিয়ার একটি ডিসেম্বরে ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপটা একটু আমি চট করে আপনাদের বলে দিই। সেটা 12 তারিখে পড়ছে, 12 ডিসেম্বর ওশিয়ার ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রাম ডিপোর কাছে দ্য প্রণতিতে, এবং আপনারা কার্ডেও দেখতে পাবেন এই ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন, দ্য প্রণতি বেহালা নিয়ার ট্রাম ডিপো। আর সময় হচ্ছে দুপুর 3টে থেকে 5টা। জয়িতাকে আপনারা এখানে পাচ্ছেন 3টে থেকে 5টা, এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট করবেন যে নাম্বারে, সেটি হচ্ছে 9903000186, 9903000186। এই নাম্বারে আপনাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে পৌঁছে যাওয়ার জন্য। দ্বিতীয়ত বলবো, ওশিয়ার যে সমস্ত আউটলেটস রয়েছে সেই সমস্ত আউটলেটসে আপনারা জয়িতাকে পাবেন, আপনাদের পৌঁছতে হবে। কবে সেই আউটলেটসে জয়িতা থাকছেন সেটাও আমরা এখান থেকেই অ্যানাউন্স করব। আমরা আবার একটা আলোচনার মধ্যে যাব যে এই যে স্পট বা ব্লেমিশেস অনেক সময় দেখবে মানুষ ইগনোর করতে থাকে, যে আচ্ছা ছোট্ট দাগ হয়েছে, কালকে গিয়ে ঠিক হবে, আচ্ছা কাল না হোক পরশু গিয়ে ঠিক হবে। এই বসতে বসতে তার মানে একদম 7 লেয়ার্স অব্দি চলে যাচ্ছে। এইরকম একদম মানে জিদ্দি দাগ যেটাকে আমরা বলি, সেখান থেকেও কি ওশিয়া একদম আজকে 8-10 বছরের দাগ রয়েছে, কিছুতে যাচ্ছিল না, সেখানে কিন্তু ওশিয়া হার্বালসে পাপায়া রেঞ্জ কাজ করে রেখেছে। কারণ দিনের বেলা যেটা বলছিলাম, পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর পাপায়া জেল ক্রিমটা এতটাই ভালো, এবং এটা আমি নিজে ইউজ করি। এমনি আমার মুখে কিন্তু কোনো স্পট নেই, আমি একদম কোনো স্পট নেই, ফ্ললেস স্কিন, ফ্ললেস হেয়ার একদমই না যেটা অতটা। তারপরে আমার ওশিয়ার মেইনটেনেন্স, এবার আপনারা ভাবুন টোটাল মিলিয়ে তাহলে জয়িতা কি। তো পাপায়া জেল ক্রিমটা আমার ভীষণ ভালো লাগে, কেন স্কিনটা তো ব্রাইট করে, এবং এটা নট অনলি স্পটের জন্য, এটা যেহেতু এজিং আমাদের মেলানিনটাকে কন্ট্রোল করছে। কেন এত আমরা ট্রাভেল করি, এত বাইরে বেরোতে হয়, যে কারণে কি কখনো না কখনো তো স্কিনের প্রবলেম আসতেই পারে। ওপেন পোর্সের প্রবলেমের জন্য, র্যাশ পিম্পলসের জন্য, সব কিছুর জন্য কিন্তু এই 11-in-1 প্রোডাক্টটা আমাদের জাপানিজ টেকনোলজি তৈরি পাপায়া জেল ক্রিম যেটা রয়েছে, এটা আপনি ইউজ করলেন। কিন্তু এটা করার আগে পাপায়ার একটা টোনার আছে, টোনারটা ভীষণ ভালো, এটা চোখটা বন্ধ করে স্প্রে করে নিতে পারেন মুখের মধ্যে, কিংবা ওয়েট কটনের মধ্যে নিয়ে
ড্যাব করে করে দিতে পারেন কিন্তু এইটা করুন। করার পর পাপায়া জেল ক্রিমটা ইউজ করুন। ইভিনিংয়ে যেটা করবেন, ইভিনিংয়ে চেষ্টা করুন একটা ক্লিনজার ইউজ করতে আপনার স্কিন টাইপ ওয়াইজ, সেটা টার্মারিক ক্লিনজার হোক যদি নর্মাল টু ড্রাই স্কিন হয়, আর যদি মনে হয় আমার নর্মাল টু অয়েলি স্কিন তাহলে বেসিল ক্লিন ক্লিনজিং লোশন। ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। যারা ইভিনিংয়ে টাইম পান না তারা রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। এই পাপায়া সেরাম আর পাপায়া ক্রিম এটা কিন্তু পার্টিকুলার মানে আমাদের দাগের জন্য কিন্তু একটা মানে মেডিসিনের মতো কাজ করে কিন্তু, মানে এটা মেডিসিন প্রোডাক্ট না, ডার্মা প্রোডাক্ট না, কিন্তু ওষুধের মতো যেমন আমরা কিছু প্রবলেম হলে ওষুধ খাই যেটা সেম, কিন্তু স্কিনের প্রবলেমের জন্য পাপায়া সেরাম পাপায়া ক্রিম এটা করুন। এর সাথে সাথে যাদের মনে হচ্ছে ক্রিম ইউজ করতে চান না, অয়েলি স্কিন রয়েছে, তারা ওশিয়া হার্বালসের পাপায়া যে জেলটা আছে, জেল ক্রিম আলাদা, পাপায়া জেল আলাদা, কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। আমি জেলটা যদি থাকে কাছাকাছি বলবো, লম্বা যেটা রয়েছে ভিটামিন সি আর পাপায়া জেল, এই দুটো আমরা জেলে নিয়ে এসেছি দেখুন। আর পাপায়া জেল ক্রিম ইজ এ ডিফারেন্ট, ওটা জেল ক্রিম রয়েছে আর এটা পার্টিকুলার জেল রয়েছে। এটা নয়, এটা জেল, এটা জেল এবং জেল ক্রিম আলাদা রয়েছে। এটা জেল দেখানো হলো, আর জেল ক্রিমটা 11 in 1 রয়েছে, যেটা ওটা 3টে সাইজে আমাদের প্রোডাক্টটা রয়েছে, একটা ছোট, একটা মিডিয়াম সাইজ, একটা বড় সাইজ রয়েছে, কিন্তু যার যেটা ইচ্ছা ট্রায়াল প্যাক হিসেবে ছোটটা রয়েছে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিলেন। এবং যেটা খুব দরকার উইকে স্ক্রাবিং করা, উইকে ম্যাক্স মানে মিনিমাম 1 দিন ম্যাক্সিমাম 3 দিন। যাদের প্রচুর দাগ আছে চেষ্টা করুন, এজ একটু এসে গেছে তারা 3 দিন করবেন। যাদের কম এজে ধরো 24-25 থেকে আসছে দাগটা, তারা 2 দিন মতো করলেও কিন্তু বেটার হয় 3 দিনই স্ক্রাবিংটা করো। সেটা হচ্ছে পাপায়া অ্যান্টিব্লেমিশ স্ক্রাব, যেটা এই স্ক্রাবটা কিন্তু খুব দরকার। উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট ভালো করে করে জল দিয়ে দিয়ে স্ক্রাবিং করুন। এতে ডেড সেল রিমুভ হবে, ব্ল্যাকেস হোয়াইটেস রিমুভ হবে এবং স্পটটাকে কিন্তু কিওর করতে সাহায্য করবে লাইট হতে হতে। তার সাথে আরেকটা জিনিস খুব দরকার হচ্ছে, সেটা হচ্ছে পাপায়া প্যাক। যাদের প্রচণ্ড দাগ রয়েছে তারা কিন্তু উইকে 1 দিন করে পাপায়া প্যাকটা করবেন। বেশি প্রবলেম থাকলে 3 দিন করবেন। প্যাক কিন্তু ম্যাক্সিমাম 3 দিন আর মিনিমাম 1 দিন, কারণ 2 দিনও কিন্তু আপনি করতে পারেন। এই প্যাকটা ইউজ করুন। তার আগে অবশ্যই পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিন। করে নেওয়ার পর পাপায়া প্যাক লাগান। প্যাকটা 10 মিনিট মতো রাখবেন, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে প্যাক লাগাবেন। তারপর হালকা হাতে রাব করে নিয়ে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিয়ে নিন। এটা করুন। আর এরপরে মানে প্যাকটা করলেন, এবং যারা মনে হচ্ছে আমি ফেসিয়াল করতে চাই, ফেসিয়ালের ক্ষেত্রেও কিন্তু আমাদের দাগের জন্য, স্পটের জন্য, যে কোনো রকম স্পটের জন্য কিন্তু মেটাল বেস ফেসিয়াল কিট হচ্ছে প্ল্যাটিনাম কিট, আর ফ্রুট বেস ফেসিয়াল কিট হচ্ছে কিন্তু আমাদের পাপায়া কিট রয়েছে। একটা আসছে, একটা ফোন নেই। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি করবী দাস বলছি। কোথা থেকে? নদিয়া থেকে। বয়স? বয়স 44। বলুন। বলুন। আমার ড্রাই স্কিন, আর আমার এমনি কোনো সমস্যা নেই। নাকের ওপরে আমার হালকা কালো স্পট পড়েছে, হালকা, সবেমাত্র শুরু হয়েছে। আমি কি ব্যবহার করবো আমাকে একটু বলুন। ওকে, বলে দিচ্ছি। শুনতে থাকুন। যেহেতু ড্রাই স্কিন, আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করবেন। দিনে 2 বার করে করবেন। সিটিএমটা করতে পারলে খুব ভালো। টার্মারিক ক্লিনজার, টোনারটা পাপায়া টোনার নিয়ে নেবেন, ময়শ্চারাইজারটা কোকো হানি। সিটিএম যদি নাও করেন, কোকো হানি ময়শ্চারাইজারটা কিন্তু যেহেতু ড্রাই স্কিন, প্রথমেই বললেন যেটা খুব ভালো করেছেন এটা বলে যে আমার ড্রাই স্কিন, তাহলে কোকো হানি ময়শ্চারাইজারটা কিন্তু মাখবেনই। সানস্ক্রিন ইজ মাস্ট। আপনি ওশিয়া হার্বালসের SPF 50, না হলে SPF 70, না হলে পার্টিকুলার ব্লেমিশের জন্য, আমাদের স্পটের জন্য আমাদের পাপায়া জেল SPF 50 একটা সানস্ক্রিন আছে। এই সানস্ক্রিনটা কিন্তু আপনি ইউজ করতে পারেন, এটা করবেন। আর স্পটটা যেটা এসছে নাকের কাছে, এই স্পটটার জন্য এখন যেহেতু নাকের কাছে শুধু স্পটটা এসছে, আপনি পুরো মুখে এখন পাপায়া জেল ক্রিমটা, পাপায়া ক্রিমটা লাগানোর দরকার নেই। পাপায়া ক্রিমটা নিয়ে নেবেন। এটা সন্ধ্যেবেলা একবার, রাত্রিবেলা একবার আপনি জাস্ট এই স্পটের ওপর ইউজ করুন। দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা একবার করুন। আর রাত্রিবেলা যেহেতু ড্রাই স্কিন রয়েছে, কোকো হানি মেখে আপনি রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা করুন। এটা কিন্তু করুন, কারণ ড্রাই হলে কিন্তু স্কিনে সবে নাকে আসছে, এরপর কিন্তু পুরো ফেসে আস্তে আস্তে শুরু হবে। তো সেই ক্ষেত্রে ড্রাই স্কিন যেহেতু, রাত্রিবেলা কোকো হানি মেখে রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা করুন। আর দুপুরবেলা আর সন্ধ্যেবেলার দিকে পাপায়া যে ক্রিমটা বললাম, পাপায়া ক্রিমটা নেবেন, জেল ক্রিমটা না, কিন্তু পাপায়া ক্রিম যেটা
অ্যান্টি ব্লেমিশ ক্রিম, এই যে দেখানো হচ্ছে পাপায়া অ্যান্টি ব্লেমিশ ক্রিম, এই ক্রিমটা কিন্তু নাকের ওপরে দেবেন শুধু প্রথম 2 উইক, তারপরে পুরো মুখে মাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্টটা। কেন পুরো মুখে মাখলে এত বেশি ব্রাইট হয়ে যায় কয়েকদিন মাখার সাথে সাথে। পাপায়া এমনি স্কিনকে ব্রাইট করে, যেহেতু এনজাইমের কাজ করছে, তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, তার তখন স্পটটা মনে হবে যে আমার সেভাবে তো লাইট হচ্ছে না। আগে স্পটটা লাইট হলে তবে কিন্তু তুমি বুঝতে পারবে যে স্কিনের সাথে মানে সিমিলার ব্যাপারটা তুমি বুঝতে পারবে কিন্তু। একদম সত্যি। দেখো আজকে এই যে তুমি বলো যে আমাদের যে নর্মাল স্কিন কালার যে সুবর্ণা, যেগুলো আমাদের একদম ধরুন জামার ভিতরে রয়েছে, অ্যাকচুয়ালি ওটা অনেকে বলে ফর্সা, ফর্সা না, ওটা আমার স্কিন কালার, যেটা দীর্ঘকালীন ধরে রোদে তাপে গিয়ে একটা চেপে যাচ্ছে, সেই ট্যানটাকে রিমুভ অদ্ভুতভাবে ওশিয়া কিন্তু করছে, এবং মানুষ কিন্তু প্লিজড যে আমার পুরনো রং ফিরে এসছে, আমার দরকার নেই। কারণ অ্যাজ সাচ ফর্সা বলে কোনো কথা হয় না, গ্লোটা বড় জিনিস। গ্লো, ব্রাইটনেস, স্কিনের যে টোন, আমার টোনটা ছিল সেই টোনটাকে আমি ব্রাইট করতে পারি। কখনো আমি ধপধপে আপনাকে ফর্সা করে দিতে পারবো না, এটা কখনো পসিবল না। আর তুমি যেটা বলে বডি পার্টের জন্য কিন্তু ফেশিয়াল কিট নিয়ে আমি বলবো, তার আগে যেহেতু বডি পার্টটা তুমি বললে, বডি পার্টের জন্য কিন্তু আমাদের পাপায়া বডি বাটার রয়েছে, পাপায়া আজকে বার রয়েছে, ক্লিনজিং বার রয়েছে। স্নানের আগে তুমি পাপায়া বার দিয়ে ক্লিন করে স্নান টান করে বেরিয়ে এসে পাপায়া বডি বাটার ইউজ করো। বডি পার্টের ট্যান বলো, যে কোনো রকম দাগের জন্য কিন্তু পাপায়া বডি বাটার রয়েছে। আর যেটা মানে ফেশিয়াল কিট আমি বলছিলাম, প্ল্যাটিনাম কিটটা যারা মেটাল বেস পছন্দ করেন কিংবা দীর্ঘদিনের অনেক দিনের দাগ রয়েছে, তারা প্ল্যাটিনাম কিটটাই করবেন। আর যারা মনে হচ্ছে না আমার কি সবে পড়ছে, কি ফ্রুট বেস জিনিসটা পছন্দ করেন, কিছুটা তো আমাদের পছন্দের একটা ব্যাপার থাকে, অনেকে মেটাল বেস জিনিসটা পছন্দ করে, অনেকে ফ্রুট বেস ফেশিয়াল করতে পছন্দ করে। তো এটা একটা ফেশিয়াল ব্যাপারটা কিন্তু একটা চয়েসের ব্যাপার থাকে, দেখবে যে এই জিনিসটা আমি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে ফ্রুট বেস যারা পছন্দ করেন, পাপায়াটা করলে স্পটটাকেও কিওর হবে এবং স্কিন ব্রাইটও হবে কিন্তু। কেন পাপায়া একটা আলাদা মানে ব্রাইটনেস আনে। পাকা পেঁপে, যেটা আমাদের ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু পাকা পেঁপে, আমাদের যে পাপায়ার অ্যান্টিটেনিং প্রপার্টি রয়েছে একদম, এবং এটা সবসময় এনজাইমের কাজ করছে তোমার স্কিনের মধ্যে, যার জন্য স্কিন তোমার সহজেই ব্রাইট হয়ে যাচ্ছে, কিন্তু ব্রাইটনেস ব্যাপারটা তোমার স্কিনের মধ্যে এনে দিতে পারছে। এবং আপনাদের আবারও বলে রাখি যে আমরা যে বিষয়ের উপর রয়েছি, নিশ্চয়ই সেই বিষয়ে ভিত্তিক প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন, করবেনও। ব্লেমিশ নিয়ে আমরা আস্তে আস্তে শেষের দিকেই আসছি, অন্যান্য সমস্যা নিয়েও আপনারা ফোন করতে পারেন। তবে এই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করাটা খুব দরকার, কারণ যে বিভিন্ন ওয়ার্কশপ ওশিয়ার হয়ে থাকে, যেখানে জয়িতাকে আপনারা পাচ্ছেন একদম সামনে থেকে, আপনার স্কিন টেক্সচারটা সে বুঝতে পারছে, তার আপনার স্ক্যাল্প বুঝতে পারছে, তার টেক্সচার বুঝতে পারছে, সেইভাবে কিন্তু তার গাইডেন্সটা আপনি পাবেন। বলে রাখি 12 ডিসেম্বর, 12ই ডিসেম্বর কিন্তু ওশিয়ার ওয়ার্কশপ রয়েছে, সেটা বেহালা ট্রাম ডিপোর কাছে দ্য প্রণতিতে দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়। এবং এখানে জয়িতাকে পাচ্ছেন। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9903000186। আবার বলছি 9903000186, এই নাম্বারে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে পৌঁছে যাওয়ার জন্য। এছাড়া ওশিয়ার নিজস্ব আউটলেটসগুলো, সেই আউটলেটসগুলোতে কবে কখন বসছেন জয়িতা, সেটা আমরা এখান থেকে অ্যানাউন্স করে দেবো। আমরা আবার যাব আলোচনাতে। ব্লেমিশ অনেকের দেখবে, ধরো কপালের এই পার্টিকুলার একটা অংশ কালো হয়ে রয়েছে, বা অনেকের এই অংশটা মানে তোমার চিক্স এরিয়া কালো হয়ে রয়েছে, এবং অনেক দিন ধরে অনেক কিছু করছে কিন্তু যাচ্ছে না বিষয়টা। সেখানে একটা কিন্তু মানুষের মনের ভিতর কাজ করে, বোধহয় আর আমার দাগটা গেল না। সে হয়তো প্রপার সানস্ক্রিন ইউজ করেছে, আমি বলছি না ওর সে ইউজ করেছে একটা কালে, বাট এইখান থেকে সে মুক্ত হচ্ছে না। সেই ধরনের মানুষ কি করে মুক্ত হবে? এটা স্বাভাবিকই, কারণ দীর্ঘদিন ধরে আমার যে দাগটা রয়েছে, কিংবা আমি এটা ওটা করে আমি আজকে হতাশ হয়ে গেছি, সেখানে মনেই হতে পারে যে আমার মুখের মধ্যে এত যে দাগ রয়েছে এটা বোধহয় যাবে না। কিন্তু ওশিয়া হার্বালস সেটা প্রুফ করে দিয়েছে। আজকে এত বছর ধরে আমাদের এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে এত মানুষ ফোন করে আমাদের ফিডব্যাক জানায় যে এতদিনের দাগ ছিল, এতটা দাগ ছিল, সেটা কিন্তু আজকে আমি কেউ 1 মাস, কেউ 15 দিন থেকে তুমি কিন্তু ফিডব্যাকটা দিতে মানে বুঝতে পারবে যে স্কিনটা, কেন আমি 21 দিন ইউজ করতে বলি, কেন দাগ জিনিসটা একদিনে আসে না, আর এটা একদিনে যাবে না, কেন এটা ম্যাজিক না যে আজকে ইউজ করবেন কালকে চলে যাবে। তো সেই ক্ষেত্রে তাকে একটু সময় দিতে হবে, কেন ভেতর থেকে আপনার সেই দাগটা পড়েছে, কিন্তু
যার জন্য আপনার যে কোলাজেনটা কিন্তু সবসময় যে কোনো প্রোডাক্টে আপনি যখন ইউজ করছেন সেটা যে যে পারপাসের জন্য, সেটা কোলাজেনটা যখন বুস্ট হতে আরম্ভ করে তখন কিন্তু আমরা অনেক প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু কোলাজেন বুস্ট হওয়া মানে কিন্তু আমার ভেতরে মানে যে জেলি জেলি মতো, যেখানে আমার মানে স্কিনে এপিডার্মিসের যে ফার্স্ট লেয়ারটা যেখানে থাকে, সেটা যখন আমার ঠিক হতে থাকছে তখন কিন্তু আমি অনেক প্রবলেম থেকে বেরিয়ে আসি। যার জন্য আমি সবসময় বলি যে কোনো প্রবলেমের জন্য সিটিএমটা করুন, ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং স্কিন টাইপ ওয়াইজ, সেটা ড্রাই স্কিনের ক্ষেত্রে, অয়েলি স্কিনের ক্ষেত্রে, কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে সব ক্ষেত্রে। একদম। আবার আসছি। হ্যালো, তো নমস্কার, কে বলছেন? আমি এবার ঘোষ জামনাপুর থেকে বলছি। বয়স? বয়স 65। বলুন। বলুন। সারা মুখটা না কালো। টিভির আওয়াজ দিদি, কালো টিভির আওয়াজ দাগ? কমান। থেকে মুখটা যেন পোড়া হয়ে গেছে কপাল থেকে। আচ্ছা, কেন আপনার লিভারে কোনো প্রবলেম আছে? সেটা তো আমি বলতে পারলাম না, আমি তো স্কিন টাইপ কি আছে? টিভির সাউন্ডটা কমান, নাহলে কথা বলা যাচ্ছে না। কোথা থেকে বলছেন আপনি? আমি লিভারের প্রবলেমটা তো বুঝলাম না, বুঝছি না। তবে অনেক কতদিন? রকম ওষুধ খায় আমার। আচ্ছা, কতদিন ধরে হয়েছে পুরো মুখটা কালো হয়ে গেছে? মুখটা অনেকদিন ধরেই হয়েছে, তো ডাক্তারের সাথে একটা করেছিলাম, একটা আমি মেখেছি। আচ্ছা, তাতে কি ঠিক হচ্ছে তাতে আপনার? তখন পরিষ্কার হচ্ছিল, তারপরে আবার যা যায়। আচ্ছা, আপনার মানে আপনি এরিয়াটা কোথায় বললেন? আপনি কোথা থেকে বলছেন? গান্নাপুর। গাংনাপুর। গান্নাপুরটা গাংনাপুর ওটা কোথায়? এটা রানাঘাটের রানাঘাট। আচ্ছা আচ্ছা, রানাঘাটের ওইদিকে। গাংনাপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কিন টাইপটা কি আছে বলুন? ওই তো আমার ওইটা কি মাখবো? অয়েলি, নরমাল না ড্রাই স্কিন? স্কিনটা কি ধরনের, শুকনো লাগে না তেল তেল করে? আমার একটু তেল তেলা ভাবই আছে। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি ইউজ শুনতে করুন। থাকুন। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন ফেস ওয়াশটা নিয়ে নিন, আর পাপায়ার যে SPF 50 যে সানস্ক্রিনটা আছে, এই সানস্ক্রিনটা দিনের বেলা মেখে থাকবেন, কেন সবে শুরু করছেন আপনি। আর পাপায়ার যে সেরাম আর পাপায়া ক্রিমটা, এটা সন্ধ্যেবেলা একবার, রাত্রিবেলা একবার। সেরাম দেওয়ার পর ক্রিম দেবেন, রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া সেরাম দেওয়ার পর পাপায়া ক্রিমটা দিন। এটা ফলো করুন। আর পাপায়া স্ক্রাবটা কিন্তু উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে। কেন আপনি বললেন অয়েলি, চেষ্টা করবেন ওইদিকে আমার ওয়ার্কশপ হলে কোথাও এসে একবার একটু দেখিয়ে নিতে। কেন পুজোর আগেই আমার রানাঘাটে ওয়ার্কশপ হয়ে গেছে, আর এর মধ্যে আর নেই। তো সেই ক্ষেত্রে যখন আবার হবে একটু খেয়াল রাখবেন, একবার এসে দেখিয়ে নেবেন স্কিনটা। এর জন্য কিন্তু ওয়ার্কশপগুলো খুব দরকার রয়েছে। একদমই তাই। কারণ এখন ওয়ার্কশপ আমরা অনেক কমিয়ে দিয়েছি ওয়ার্কশপ করা, তো সেক্ষেত্রেও কিন্তু তাও আমাদের ওয়ার্কশপগুলো, অনেক ওয়ার্কশপ এখানে করুন ওখানে করুন, সব ওয়ার্কশপগুলো হ্যাঁ ডিমান্ডে। তার কারণ কাছাকাছি দেখলে দেখো যে সমস্যাটা ওনার হচ্ছে, সেটা তুমি যদি কাছাকাছি দেখো, সে বিষয়টা একটা আলাদা এফেক্ট হয়। কারণ তুমি দেখলে, তুমি তো আবার স্কিন টেস্ট করো। একদম, স্কিন and scalp মেশিনের মাধ্যমে স্কিন টেস্ট করে বোঝা যায়, স্ক্যাল্প টেস্ট করে যে কী ধরনের প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে তুমি প্রপার প্রবলেমটা থেকে, কেন দাগটা কতটা ভেতর থেকে আছে, এই যে ধরনের হয় না যে স্কিনটা পুড়ে যাওয়া, এটা এটা এগুলো কিন্তু মেছেদার দাগ না, এটা স্কিন ডিসকালার হয়ে যায়। মানে এটার জন্য কি আমাদের হরমোনের একটা ব্যাপার থাকে, অনেক সময় লিভারের প্রবলেম থেকে হয় যে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, রংটা চেপে যাচ্ছে, তোমার হ্যাঁ এক্স্যাক্টলি, রংটা চেপে যায়, পুড়ে যায়, ফেয়ার ছিল আস্তে আস্তে কালো হয়ে রংটা চেপে যাচ্ছে তোমার। এটা কেন, যেহেতু যারা সুইমিং করে দেখবে ক্লোরিনে জল রংটা পুড়িয়ে দেয়, তো এই ডিপেন্ড করে বিভিন্নভাবে। তো সেটা কিন্তু দেখিয়ে নেওয়ার একবার চেষ্টা করবেন। আর যেগুলো আমি বললাম ওগুলো আপনি ফলো করুন দাগের জন্য, মানে মুখটা যেহেতু কালো হয়ে যাচ্ছে, এটা করুন, দেখবেন অনেকটাই উপকার পাচ্ছেন। আর একটা কাজ করবেন, একটা পার্ল ফেশিয়াল কিট করে নিন, মাসে অন্তত 2টো করে পার্ল ফেশিয়াল কিটটা করুন। তো এই ধরনের সমস্যা যখন আপনার ফিরে ফিরে আসে, এটা ফলো করুন। আপনাদেরকে যেতে যেতে বলি যে 12 ডিসেম্বর 12 ডিসেম্বর ওয়ার্কশপ বেহালা ট্রামডিপোদা প্রণতিতে 3টে থেকে 5টা 9903000186 যোগাযোগ করুন। জয়িতা থাকছেন এবং অবশ্যই আউটলেটস তো রয়েছে। আপাতত হাতে সময় একদম শেষ, আপনারা যোগাযোগ করতে থাকুন, ওয়ার্কশপ অ্যাটেন্ড করুন এবং অবশ্যই যুক্ত থাকুন পরবর্তী অনুষ্ঠানের জন্য, জয়িতার জন্য। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।